আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাজির হয়েছি প্রতিবারের মতো নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডাল রেসিপি। আজকে ডালটা ডাটা দিয়ে তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ডাটার ডালের রেসিপিটা। চলুন তাহলে দেখা যাক ঝটপট কিভাবে তৈরি করা যায় ডাটার ডালের রেসিপি। প্রথমে আমার ডাল লাগবে। আমি এখানে চায়ের কাপে 2 কাপ ডাল নিয়েছি। এখন একটা কড়াইতে ডালগুলো দিয়ে দিব, এরপর দিয়ে দেব পানি। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। এরপর নিয়েছি ডাটাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লম্বা লম্বা করে সাইজ করে নিতে পারেন। এরপর দিয়েছি 1 চা চামচ লবণ। এরপর দিলাম পেঁয়াজ কুচি বড় সাইজের 2টা, আর দিয়েছি 5-6টা কাঁচামরিচ। এরপর ভালোভাবে এগুলোকে ফুটিয়ে নেব। যখন ফুটে আসবে আর ঝোলটা একটু টেনে আসবে তখন দিয়ে দিব হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। ভালোভাবে ডালটা গলে গেছে, এই পর্যায়ে দিয়ে দিব পানি। আমি এখানে বড় কাপের 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা যদি এটা পাতলা ডাউল করতে চান ওই ক্ষেত্রে ডালের পরিমাণটা পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এরপর এখানে দিয়ে দিলাম টমেটো। এখানে 2টা টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। এরপর প্রায় 3 মিনিট পর আসলাম, এসে একটু নেড়ে চেড়ে এখন ডালটা প্রায় হয়ে গেছে। এখন ডালে বাগার দিয়ে দিব। একটা প্যানে তেল দিয়ে দিলাম। এরপর কয়েকটা রসুন কুচি ভালোভাবে কালার করে নিচ্ছি। এরপর দিয়ে দিব 5 ফোড়ন, আর দিয়ে দিব শুকনো মরিচ 3টে। এখানে 5 ফোড়ন 1 চা চামচ দিয়েছি। 5 ফোড়ন দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে, খেতে খুবই মজা লাগে। এখন ডালে গরম বাগারটা দিয়ে দিলাম। বাগারটা দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এখানে আমি আরও 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, লবণের পরিমাণটা কম ছিল। এরপর দিয়ে দিয়েছি ধনেপাতা। খুব ভালো একটা ফ্লেভার পাচ্ছি ধনেপাতা 5 ফোড়ন সব মিলিয়ে খুব দারুণ একটা রেসিপি। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। এই সহজ রেসিপিটা খুবই সহজে ঝটপট তৈরি করা যায়। ডালের রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। ঠিক এভাবে একবার ট্রাই করবেন। 5 ফোড়ন আর ধনেপাতা দিয়ে শুকনো মরিচ দিয়ে খুবই ভালো লাগবে। আশা করি ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।